মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে আজ যে কেউ ভয় পায় না এটা সকলেই বুঝতে পেরেছে। ইরানের বিরুদ্ধে যে একের পর এক স্যাংশন দিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র রাষ্ট্রগুলো, সেই স্যাংশনে ইরানের কিছুই হয় না। এটার কারণ কি? বৈশ্বিক যে প্রভাব, সেই বৈশ্বিক প্রভাবে বা বৈশ্বিক যে একটা বলয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বলয়টা রয়েছে, সেই বলয়ের বাইরে থেকেও যে ভালোভাবে দেশ পরিচালনা করা যায় এবং মার্কিন বলয়ের বাইরে যেও যে ভালোভাবে জীবনযাত্রা পরিচালনা করা যায়, সেটা প্রমাণ করে দিয়েছে ইরান। ইরানের সাথে রয়েছে রাশিয়া, চীন এবং তাদের সমমনা বেশ কিছু দেশগুলো। এই দেশগুলো সম্মিলিতভাবে তারা মার্কিন নিষেধাজ্ঞার বাইরে থেকে তারা একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে, একটা বলয় গড়ে তুলেছে, এবং যার কারণে তারা মার্কিন নিষেধাজ্ঞাকে আর কোনোভাবে কোনো পরোয়াও করে না। এমনকি রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে সর্বশেষ পদক্ষেপ নিয়েছে, যে স্যাংশন, সেটাতেও ইরান এবং রাশিয়া আর ভয় পায় না, বরং তারা এমন একটা কৌশল অবলম্বন করেছে যে কৌশলে তারা এবার মার্কিনীদের শুধু নাস্তানুবাদী করেনি, তাদেরকে নাকানি সোবানি খাইয়ে ছেড়েছে। এবার রাশদ শহর থেকে আস্তারা পর্যন্ত নতুন একটি রেল লাইন তৈরি করতে যাচ্ছে রাশিয়া এবং ইরান। নতুন এই উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়েও বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে যাচ্ছে তারা। স্বয়ং যুক্তরাষ্ট্রের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধে আটকানো আর সম্ভব নয়, ইতোমধ্যে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন। মেহের নিউজ জানিয়েছে, ইরানের রাশদ শহর থেকে আজারবাইজানের আস্তারা পর্যন্ত হবে রেল লাইনটি। এটি কেবল ইস্পাত কিংবা কংক্রিটের লাইন নয়, বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরে গুরুত্বপূর্ণ এক সংযোগ। ইরান, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে 162 কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রেলপথ তৈরি হলে বাণিজ্যের খরচ প্রায় 30% কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীমায়। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনএসটিসি সংযোগ চালু হলে 37 দিনের পরিবর্তে মাত্র 19 দিনে পণ্য পরিবহন করা সম্ভব হবে। সুয়েজ খাল ব্যবহার করে পণ্য পরিবহনের যে সময় লাগে, তার প্রায় অর্ধেক সময়ে পণ্য পৌঁছে যাবে গন্তব্যে। বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের অর্থনীতির জন্য এটি বিশাল একটা স্বস্তি। রাশ থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 60 কোটি ইউরো, যার প্রধান অর্থায়নকারী হলো রাশিয়া। প্রকল্পটি নির্মাণের দায়িত্বেও থাকবে রাশিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাই। এই রেল করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পশ্চিম নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত। সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতো সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্র যে খবরদারি চালায়, এই রেলপথে চালু হলে তা থেকে মুক্তি পেয়ে যাবে রাশিয়া ও ইরান। গুরুত্বপূর্ণ এই রেলপথে রাশিয়া ও ইরানকে সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থায় বিচ্ছিন্ন দেশ থেকে অর্থনীতির নতুন খেলোয়াড়ে পরিণত করবে। তো প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব যে কমে এসেছে এটা বাস্তব। ইতিমধ্যে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আর যুগ নয়, এখন চীনাদের যুগ, চীন আধিপত্যের যুগ। তবে চীন আধিপত্যের পাশাপাশি রাশিয়া এবং ইরান যে বলয় তৈরি করলো, এটার মাধ্যমে তাদের ভিতরে যে বাণিজ্য এতদিন হয়েছে, যে বাণিজ্যে তাদের যে খরচ 100%, সেখান থেকে তারা এই রেলপথ বাস্তবায়ন করতে পারলে 30% খরচ কমে আসবে, এবং যার কারণে তারা কম মূল্যেও তাদের ভিতরে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে। যেমন ইতিমধ্যেই রাশিয়া যে কম মূল্যে তেল রপ্তানি করছে, প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে, এটাতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু তারা উদ্বুদ্ধ হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের বন্ধুত্ব পর্যন্ত ছিন্ন করে, যেমন ভারত, তারা কিন্তু রাশিয়ার কাছ থেকে এই তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্যাংশনেই আর কোনো কাজ হবে না। এখন এই যে প্রকল্প বাস্তবায়ন হলো, এটার মাধ্যমে এবার নেটো দুর্বল হয়ে গেল, মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে গেল, এবং রাশিয়া ও ইরান এতদিন পর তারা একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে।